হ্যালো ফ্রেন্ডস, তো 1 বছর পর এলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর আগে জানো তো প্রতি মাসে 1বার 2বার অন্তত মায়ের কাছে আসতাম। আর এই 1 বছর ধরে যেহেতু আমাদের কালসুচ চলছিল, তাই মায়ের কাছে পুজো দিতে আসতে পারছিলাম না। মনটা খুব ছটফট করছিল। তাই যে কালকেই আমাদের কালসুচ উঠে গেছে, আর আমি আজই চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। আর এইদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, রেডি হয়ে কখন থেকে বসে আছি, কিছুতেই আসতে পারছি না মন্দিরে। বৃষ্টি পড়েই যাচ্ছে, তবুও ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এদিকে আমি ফল 5 রকম ফল কেটে নিয়েছি, এখানে এসেই কেটে নিলাম। আর এদিকে মিষ্টি টিষ্টি সব কিছু ফুল টুল গুছিয়ে আমি দিয়েছি, আর ব্রাহ্মণ এবার পুজো করবে। আর দেখো মায়ের কাছে আসলে না মনটা খুব শান্তি হয়ে যায়। আর এবার বলবো আমি আবার মা হবার গল্প, মানে আমার ছেলের গল্প। তো আগে তোমাদের আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে বলবো ছেলেকে কি করে পেলাম। তো দেখো এই যে আমার ছেলে, এই যে আমার ছোট্ট লাড্ডু সোনা। এই লাড্ডু সোনাকে আমি আচানকই আমার কাছে পেয়েছি। তো দেখো এখন বাড়িতে পুজো হচ্ছে আর ভোগ লাগানো হয়েছে, তাই লাড্ডু সোনাকে এখানে বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আরও লাড্ডু সোনা আছে, সেগুলো উপরে আছে। তো যাই হোক, এই যে ব্রাহ্মণ বলল এখানেই বসিয়ে দাও, এখানে বসেই হচ্ছে ভোগ নেবে লাড্ডু সোনা। তো এই আসন পেতে এখানে ফুলের আসন করে লাড্ডু সোনাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মানে ভোগ লাগানো হয়েছে। তো যাই হোক, আমি জানো তো একদিন একটা দোকানে গেছি, তো প্রায় সেই দোকানটায় যাই অনেক কিছু কিনতে। তো প্রতিবারই দেখি অনেক লাড্ডু গোপাল থাকে, কিন্তু সেদিনকে না আমি উপরে উঠে দেখি, মানে ওই দোকানটার ভিতরে গিয়ে দেখি এই লাড্ডু গোপালটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে হাসছে। মনে হচ্ছে আমি কতক্ষণে ওর কোলে নেব। তো যাই হোক, ওকে এত ভালো লেগেছে, ওকে নিয়ে চলে এসেছি। আর আমি আমার মতো করে ওর সেবা করি, যতটুকু পারি ওকে সেবা করি। তো এই ছিল আমার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার লাড্ডু গোপালকে, তাহলে সবাই কমেন্টে লিখো জয় গোপাল। আর সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ওকে সুন্দরভাবে, যেভাবে পালছি সেইভাবে যেন আমি ওকে সেবা করতে পারি। ওর মানে সেবাটা আমি সুন্দরভাবে করতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।